সিদ্দিক আকবর ও রাসূলুল্লাহর কদমে গেলেন। আল্লাহর নবী তাকে ইস্তেকবাল জানালেন। সিদ্দিক আকবরকে নবী ডাইরেক্ট কলমার দাওয়াত দিলেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রমাণ চাই। একটা প্রমাণ যদি আমি পেয়ে যাই, আমি আপনার কদমে সাড়া দিয়ে দিব, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল বলে, সিদ্দিক আকবর, কিসের প্রমাণ? এর চার কি বেশি প্রমাণ? ওই যে সম্প্রদায়ের ব্যক্তি, ওই যে বৃদ্ধ ব্যক্তির সাথে তোমার মোলাকাত হয়েছে। সিদ্দিক আকবর বলেন, রাসূল, আমার সাথে অনেক ব্যক্তির মোলাকাত হয়েছে, কার কথা আপনি বলছেন আমি জানতে চাই। কই, যিনি আমার সংবাদ তোমাকে দিয়েছে, যিনি তাওরাত জবর ইনজিলের রেফারেন্স দিয়েছে। ও শুধু তা নয়, যেই বৃদ্ধ ব্যক্তি দামি নবীর প্রেমের কাসিদা নাত লিখে তোমার হস্তগত করে দিয়েছে, আর তোমাকে ওসিয়ত করেছে তুমি যখন নবীর কদমে যাবা, আমার এই লিখিত কাসিদাগুলো তুমি আল্লাহ নবীর কদমের মধ্যে দিয়ে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এবার এই কথা বলতে দেরি সাইয়েদনা সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মদিনাওয়ালা, আয়াকা ইয়া রাসূলুল্লাহ। যখন ব্যক্তিটার সাথে আমার শেষ মোলাকাত হচ্ছিল, যখন সে আমাকে এই কাসিদাগুলা দিচ্ছিল, এই নাত শরীফগুলা দিচ্ছিল, ডাইনে কেউ ছিল না, বামে কেউ ছিল না, সামনে পিছনে কেউ ছিল না, তার কামরার ভিতরে আমরা দুজন ছিলাম, চার দেওয়াল ছিল চারদিকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে জানেন? কয়, আমি জানবো না কেমনে, এটা কও। তুমি কি জানো না যিনি নবী হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার, ওই ব্যক্তির সিনার মধ্যে তামাম আলামিনের যত ইলম আছে সবগুলা দিয়ে দিয়েছে। শুধু তা নয়, গোটা দুনিয়া আমার সামনে হাজির। আমি দুনিয়াটা আমার আপন জায়গায় দাঁড়িয়ে বলতে পারি কোথায় কি হচ্ছে না হচ্ছে, কে কি করছে না করছে। আমি রাসূল আপন জায়গার মধ্যে বসে সব দেখি। শুধু তা নয়, ওই মুহূর্তের ঘটনা, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে আমার সামনে সবিস্তারে পেশ করে দিয়েছে। আমি দেখে সাক্ষ্য দিচ্ছি। জোরে বলে। তাহলে সিদ্দিক আকবর কলমা পড়ে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। ও মুসলমানের পরে আবার এমন ভাবে খেদমত তিনি করেছি, এমন ভাবে তিনি খেদমত করেছে যে খেদমতের কোনো তুলনা নাই, যে খেদমতের কোনো মিসাল নাই, যে খেদমতের কোনো উপমা নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলে, একদিন তাবুকের যুদ্ধের ময়দানের জন্য আল্লাহ নবী যখন ফান্ড নিচ্ছিলেন, ও রাসূলুল্লাহ যখন ফান্ড নিচ্ছিলেন, ও রাসূলুল্লাহ আপন রুমি চাদর বিছিয়ে যখন বলাবলি করছিলেন, এই আমার সাহাবারা, যাও বাড়ির মধ্যে যাও, কার ঘরে কি আছে না আছে আমি রাসূলুল্লাহর কদমের সামনে সে তোমরা পেশ করো। আমি নবীর কদমে সাহাবায়ে কেরাম তোমরা দান করো। আমি তাবুকের যুদ্ধের ময়দানে যাব, ফান্ড নিচ্ছি, টাকা নিচ্ছি, দাম নিচ্ছি, কার ঘরে কি আছে কি নিয়ে আসো, নবীর কদমে উজাড় করো, সাদকা করো, গোলামের পরিচয় দাও। এরপরে প্রত্যেক সাহাবী ঘরের মধ্যে গিয়েছে, বেশ কম করে সবাই এনেছে। মাওলা আমার মনে মনে ভাবে, আমি কোনদিন সিদ্দিক আকবরকে ক্রস করে তাকে আপ করে নিচে ফালাই উপরে যেতে পারি নাই। সর্বদিক থেকে সর্বাঙ্গনে সব কাজে সিদ্দিক আকবর সবার উপরে থাকে। সিদ্দিক আকবর তো দিতে সব দিয়ে দিয়েছে, এখন তার দেওয়ার মতো আর কিছু নাই। আজকে আমি এত বেশি দান দিব যে আল্লাহর নবী আমার দান দেখে খুশি হবে, এবং আজকে আমি সিদ্দিক আকবরের উপর বিজয়ী হব। এই কথা বলে তিনি বাড়ির মধ্যে গেলেন, আপন সম্পদকে দুই ভাগ করলেন। এক ভাগ বাড়ির জন্য রাখলেন, পরিবারের জন্য রাখলেন, আরেক ভাগ নিয়ে আল্লাহর নবীর কদমে তিনি হাজির হয়ে গেলেন। এরপর আল্লাহর নবীর কদমে তিনি যাওয়ার পরে বিশাল বহর নিয়ে, ঘোড়ার পাল নিয়ে, উটের বহর নিয়ে তিনি যখন নবীর কদমে হাজির, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই ওমর, ঘরের জন্য কি রেখে আসলা? আমি রাসূল তোমার থেকে জানতে চাই। মাওলা আমার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, যা সম্পদ আমি ওমরের ছিল সমস্ত সম্পদকে আমি দুই ভাগ করলাম। এক ভাগ গোড়ের মধ্যে রাখলাম, আরেক ভাগ দিয়ে আপনার কদমে হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, সাফ উত্তর, এখানে যতটুকু এনেছি ততটুকু পরিবারের জন্য রেখে এসেছি। একটু পরে দেখা যায় সিদ্দিক আকবর সবগুলাকে গুছগাছ করে গাঁট বানিয়ে মাথার উপর করে হাতের মধ্যে নিয়ে রাসূলুল্লাহর কদমে একটা চাটাই পরিধান করে ফাটা ছেঁড়া জামা পরিধান করে হাজির হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর, আমি তোমার থেকে জানতে চাই, গোলাম, সব তো আমার জন্য দিয়ে আজকে কি এনেছো? ঘরের মধ্যে কি আছে? পরিবারের জন্য তুমি কি রেখে আসলে আমি জানতে চাই। আল্লাহর কসম, সেদিন সিদ্দিক আকবর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ঘর কিসের ঘর আবার পরিবার কিসের পরিবার আবার আমার কাছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেয়ে আমার ঘরের দাম বেশি নয়, আমার পরিবারের দাম বেশি নয়। ও নবী,
আপনি আমাদেরকে জানান দিয়েছেন সূরা তওবার 24 নং আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান আল্লাহ বলেছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালিন তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কোরআন দিয়ে আপনি জানিয়ে দিয়েছেন নিশ্চয় আমাদের মা বাবা সন্তান সন্ততি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের পোটো বংশের ভিতরে যা আছে এক কথাই সবগুলোর চেয়ে বেশি আমাদের পছন্দের গাড়ি বাড়ি বাসস্থানের চেয়ে বেশি আমাদের স্থাবর জমিনের মধ্যে যা আছে সবগুলোর চেয়ে বেশি আপনি রাসূলকে আপনার রবকে ভালোবাসতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ যিনি আল্লাহর ঘরে মসজিদে কওবাতে প্রথম ইট দিয়েছেন তিনি সিদ্দিক আকবর কয় যিনি মসজিদে নববীর প্রথম ইট দিয়েছেন তিনি সিদ্দিক আকবর যিনি রিয়াজুল জান্নার জায়গা কিনে দিয়েছে খরিদ করে দিয়েছে তিনি সিদ্দিক আকবর কোরআন যাকে সানিয়াস 9 বলেছে তিনি সিদ্দিক আকবর কোরআন যাকে ইদিয়াকুলু লিসাহিবিহি বলেছে তিনি সিদ্দিক আকবর কোরআন যাকে ওয়াল্লাজি জা বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি বলেছে তিনি সিদ্দিক আকবর শুধু তা নয় ওই সিদ্দিক আকবর ওই জাতে পাক সিদ্দিক আকবর ওই সাহাবী যার জন্য আল্লাহর নবী বলেছে জান্নাতের পুরো 8টি দরজা খোলা তিনি যেটা দিয়ে মন চাই সেটা দিয়ে যাবে জুড়ে বলেন না সুবহানাল্লাহ দাম কম না বেশি আওয়াজ জুড়ে দাম কম না বেশি আওয়াজ আরো জুড়ে দাম কম না বেশি এজন্য রাসূল বলছেন হুব্বা আবি বকরি ওয়া শুকরিহি ওয়াজিবুন আলা উম্মতি কই এ আমার সাহাবীরা গোটা আলম আলামিনের মধ্যে যত মুসলমান আসবে সবার জন্য একটি ফরমান সবার জন্য একটি থিওরি যেই সিদ্দিক আকবর আমি নবীর জন্য আমি নবীর দিন কায়েমের জন্য আমি নবীর জন্য যেই সিদ্দিক আকবর এত কুরবান দিয়েছে যেই সিদ্দিক আকবর আমি নবী নবী বলে গোটা জিন্দেগি কাটিয়ে দিয়েছে ও আমার উম্মতরা শুনে নাও জেনে রাখো ওই সিদ্দিক আকবরকে ভালোবাসা হুব্বা আবি বকরি ওয়া শুকরিহি ওয়াজিবুন আলা উম্মতি কই ওই আবু বকরকে ভালোবাসা আমি আমার উম্মতের উপর ওয়াজিব করে দিলাম জোরে বলেন সেই রাসূলুল্লাহর হাদিসকে মেনে আজকের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংগঠন সুবহানাল্লাহ জোরে বলেন রাসূলুল্লাহর একটা বাণীকে মানতে গিয়ে তারা ব্যানারে নাম দিয়েছে সিদ্দিক আকবরের নামে সুবহানাল্লাহ পড়বেন না তাইলে আমরা আজকে হক আদায় করতে এসেছি আমরা আজকে কি আদায় করতে এসেছি এই জোরে বলেন কি আদায় করতে আসছেন হক আদায় করতে আসছেন তো অত্র এলাকায় যারা আছেন আমি আবারও বলছি আমি আপনাদের সন্তান আমি বেশিক্ষণ সময় নিব না আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ কারি মাওলানা মুহাম্মদ রুহুল আমিন আল কাদেরী তিনি চলে আসবেন তো আমি আপনাদেরকে অতিরিক্ত টাইম আজকে দিতে পারবো না আমার বড় ভাই আসার কারণে আমি এলাকার যারা আছেন আমি আমার ভাইকে বলেছি মহেশখালীর মাটি সুন্নিয়তের ঘাটি তো এটা প্রমাণ দেওয়ার জন্য আমরা যে সবাই আল্লাহ রাসূলের দেওয়ানা সেটা প্রমাণ দেওয়ার জন্য মাহফিলে চলে আসার দরকার আছে না নাই তো আওয়াজ জোরে আছে না নাই আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আসার তৌফিক দান করুন আমিন সিদ্দিক আকবর কেমন ব্যক্তি আজকে সমাজে আমরা সিদ্দিক আকবরের জিন্দেগিটাকে সামনে রেখে চলতে পারি না কেউ যদি সিদ্দিক আকবরের জিন্দেগিটাকে একবার রিচার্জ করে সে মোতাবেক যদি কোনো বান্দা জমিনে প্রত্যেকটা কদম ফেলায় খোদার কসম এই যুগে সিদ্দিক সাহাবী তাবি তবে তাবি হওয়ার রাস্তা বন্ধ গৌসুল আজম হওয়ার রাস্তা বন্ধ কিন্তু এই যুগে কেউ সিদ্দিক আকবরকে মেনে তার মতো করে চলার চেষ্টা করলে আল্লাহর কসম সে সিদ্দিক আকবরের গোলামের গোলাম হতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ সে সিদ্দিক আকবর কেমন কই ইসলামে আসার আগেও আমার সিদ্দিক আকবর মদের গ্লাস কখনো হাতে নেই নাই জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমার দেশে মুসলমানরা মদ খায় কি খায় না আওয়াজ জোরে খায় কি খায় না সেই সিদ্দিক আকবরের ক্ষেত্রে বলা হয়েছে তিনি কোনোদিন মদের গ্লাস হাতে নেই নাই
আলা হযরত তানসিহুল মাকানাতুল হায়দারিয়ার মধ্যে 13 নং পৃষ্ঠার মধ্যে এই ওয়াকিয়াটুক এনেছেন এবং মুফতি আমজাদ আলী আজমি আলাইহি রাহমা খুতবাতে মুহররমের 85 থেকে 86 নং পৃষ্ঠার মধ্যে এই ওয়াকিয়াটুক তিনি উল্লেখ করেছেন। কই আমার সিদ্দিক আকবর ওই জাত যিনি ইসলাম দুনিয়াতে আসার আগেও মূর্তি পূজা করে দেন। তিনি তো সর্বপ্রথম মুসলমান হয়েছেন কই ইসলাম আসার আগে। রাসূলুল্লাহ বয়স যখন 40, আল্লাহ নবী তখন মানুষদেরকে ইসলাম দিয়েছেন। কই ইসলাম রাসূল বলার আগে, ইসলামী দাওয়া মানুষকে দেওয়ার আগে, জিবরাইল হেরা পর্বতে আসার আগে সিদ্দিক আকবর ওই সময়ও তিনি মূর্তির সামনে মাথা নোয়াইনি, মাথা জোখাইনি। জোরে বলেন সুবহান। বাবার আমার আলা হযরত বলছেন এভাবে, সাইয়েদনা সিদ্দিক আকবরের আব্বাজান সিদ্দিক আকবরের বাল্যকালে তার সন্তানকে আব্বা হাত দিয়ে ধরে বুতখানা মূর্তিখানার সামনে নিয়ে গেলেন। আমরা যারা আছি মুসলমান, আমরা আমাদের সন্তানগুলোকে মসজিদের মধ্যে নিয়ে যাই, নামাজের প্র্যাকটিস করাই, নামাজের তালিম দেই, নামাজ অভ্যস্ত করাই। আর সিদ্দিক আকবর বলে আমার আব্বা জান আমাকে নিয়ে গেলেন মন্দিরে, বুতখানা মূর্তিখানায়। আব্বা সেখানে প্রবেশ করলেন, আমাকে সঙ্গে নিলেন, বড় মূর্তির সামনে গেলেন। আব্বা ডাক দিয়া বলে, হাযিহি ইলাহাতুকা সুম্মুল উলাম ফাসজুদ লাহা। এ আবু বকর, যার সামনে তুমি দাঁড়াইলা তিনি আমাদের বড় খোদা। হাযিহি ইলাহাতুকা সুম্মুল উলা, ইনি আমাদের বড় মালিক, ইনি আমাদের বড় খোদা। ও আবু বকর, ফাসজুদ লাহা, তুমি তার কদমে সিজদায় লুটে পড়ো, তুমি তাকে সামনে নিয়ে পূজা করো, অর্চনা করো, তার কদমে সিজদা দাও। সিদ্দিক আকবর বলে, আব্বা জান আপনি একটু বাইরে যান, আমি আপনার মালিক, আপনার প্রভু, আপনার এই বড় মূর্তির সাথে পার্সোনাল কিছু কথা বলতে চাই। আব্বা ভেবেছে আমার ছেলে ছোট বাচ্চা, কি এমন কাজ করবে, কি এমন প্রশ্ন করবে। তিনি বলে দিলেন, অনুমতি দিয়ে দিলেন, যা আবু বকর, তোর মন যা চাই তুই তা কর, তোর যা জানার তুই আমার মালিক থেকে জেনে নে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর বলেন, মূর্তি প্রথম প্রশ্ন, মূর্তি তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হয়নি। জায়ুন ফাতিমিনি, এ মূর্তি আমার পেটে খানা নাই, পেট আমার খোদার, তো আমার খাওন দাও, খাবার দাও, আমি খাই নাই, আমারে খাবার দাও। সিদ্দিক আকবর মূর্তি থেকে খাবার খুঁজেছি, নিজায়ুন ফাতিমিনি, কিন্তু মূর্তি খাবার দিতে পারে নাই। দ্বিতীয় প্রশ্ন করলেন সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর সেদিন আবার বলে, ইন্নী আরিন ফাকসিনি, এ মূর্তি আমার কাপড় নাই, আমারে কাপড় দাও, আমার বস্ত্র নাই, আমারে বস্ত্র দাও, আমার পোশাক নাই, আমারে পোশাক দাও। কয় দুটা জিনিস চাইলো, মূর্তি দিতে পারে নাই। সিদ্দিক আকবর বলে, আমার মালিকের, আমার বাবার এই মূর্তির মনে হয় বাদ শেষ হয়ে গেছে, আমি কাপড় চাইবো, দেখি কাপড় দিতে পারে নাকি। বললেন, ইন্নী আরিন ফাকসিনি, আমার কাপড় নাই, আমারে কাপড় দাও। প্রশ্ন করলেন, সওয়াল করলেন, চাইলেন, মূর্তিকে উত্তর দিতে পারেনি। এই কিরম পারে পাল্লাই, মূর্তিকে উত্তর দিতে পারে না। মূর্তি কি কথা বলতে পারেনি, আওয়াজ জুড়ে পারেনি রে বাজান, না না পারে না। তো সিদ্দিক আকবর বলে, ফাইন কুনতা ইলাহান ফামনা নাফসাক, এ মূর্তি কাপড় চাইলাম দিতে পারলা না, কাপড় চাইলাম দিতে পারলা না, এরপরে যদি দাবি করো তুমি বড় খোদা, তাহলে এই মুহূর্তে আমি তোমাকে আঘাত করব, এই মুহূর্তে আমি তোমাকে মারব। ফাইন কুনতা ইলাহান ফামনা নাফসাক, তুমি যদি সত্য সত্য খোদা হয়ে থাকো, তাহলে আমাকে বাঁচার দরকার নাই, তুমি আমার আঘাত থেকে নিজে নিজেরে বাঁচাও। জোরে বলেন। এই কথা বলে সিদ্দিক আকবর ছোট্ট বাচ্চা একটা পাথর হাতে নিলেন। আল্লাহর কসম, সিদ্দিক আকবর পাথরটা হাতে নিয়ে মাথার মধ্যে যখন মূর্তির আঘাত করলেন,
মূর্তি আর জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে নাই, মূর্তি ভেঙে গেল, মূর্তি চৌচির হয়ে গেল, মূর্তি ঢং করে একটা বিকট শব্দের মাধ্যমে মাঠের মধ্যে নুয়ে গেল, লুটে পড়ল। মূর্তিকে সিদ্দিক আকবর সিদ্দিকিয়তের শক্তি দিয়ে এক আঘাত দিয়ে তিনি ধ্বংস করে দিয়েছে। বিকট শব্দে বাবা বাইরের থেকে ভিতরে এসে দেখে খোদার জায়গায় নাই, খোদা জুদ হয়ে গেছে। সিদ্দিক আকবর বাবার খোদারে জোদা করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ডেস্ট্রয় করে দিয়েছে, হালাক করে দিয়েছে। এখন মূর্তি যখন ভেঙে গেল তখন সিদ্দিক আকবরের আব্বাজান বলে, তুই কেন এই কাজ করতে পারলি, কেমনে করলি এই কাজ, তোরা আমি আর বাঁচাই রাখবো না, দেখি আজকে আমার হাত থেকে তোরে কে বাঁচাই। সন্তানকে এবার আব্বা তাড়া দেই, দৌড়ানি দেই, ধাওয়া দেই, পাল্টা ধাওয়া দেই। সিদ্দিক আকবর দৌড়তে 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 মায়ের আঁচলের নিচে নিজেকে সেভ করে নেওয়ার পরে সিদ্দিক আকবর আব্বাজান তার স্ত্রী অর্থাৎ সিদ্দিক আকবরের মাকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, তোমার সন্তানটাকে আমার হাতে তুলে দাও, আজকে তার একদিন কি আমার একদিন। কয় আমার সন্তানের অপরাধ কি, কেন তারে মারবা, কেন তারে মারবা, মারার কারণটা বলে দাও। কয় স্বামী আমার, আমি জানতে চাই কেন আমার সন্তানকে তুমি এমন করছো। সিদ্দিক আকবরের আব্বাজান ডাক দিয়ে বলে, তোমার সন্তানকে আমি না মেরে কাকে মারবো, তোমার সন্তানকে আমি নিয়ে গিয়েছি পূজা দেওয়ার জন্য। আমি আমার মূর্তির সামনে তোমার সন্তানকে দাঁড় করাই দিলাম, আমি বললাম ইনি আমাদের বড় খোদা, তারে সেজদা দাও। সে বলে আব্বা আপনি বাইরে যান, আমি মূর্তির সামনে একটু কথা বলবো। বাস কি বলেছে কি না বলেছে আমি জানি না। পরে দেখি মূর্তিকে ভেঙে ফেলেছে। তখন আমি তার না মারে কি কারে মারবো, আমি তার না মেরে কি করতে পারি তুমি বলে দাও। তখন ওই সময় মা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমার সন্তান কখনো অন্যায় করতে পারে না, আমার সন্তান যা করেছে ভালো করেছে। কারণ কি, কারণ আমার থেকে জিগাও না, আমি বলে দিব জুড়ে বলে, কারণ আমার থেকে জিগাও। কই বলো, কই তোমার এই সন্তান আবু বকর যেদিন আমার পেটে দুনিয়াতে আসবে সেদিন আমি দেখেছি তুমি ব্যবসায়ী কাজে দূরে প্রবাসে আমার খেদমত কে করবে, আমাকে ধরবে কে, আমার মুমূর্ষ অবস্থায় মাথায় হাত দেওয়ার মতো, সান্ত্বনা দেওয়ার মতো, ডাল হয়ে পাশে থাকার মতো কাউকে আমি পাই নাই। তো সেদিন আমি দেখেছি আসমান থেকে আল্লাহ আব্দে মানাফের কন্যাদের মতো লম্বা লম্বা জান্নাতে কিছু হুর গালমানকে আমার কদমে পাঠিয়ে দিয়ে সুসংবাদ দিয়েছে, এই আল্লাহর সত্যিকারের বান্দিনী তোমাকে সুসংবাদ এই আজাদ আগত সন্তানের কারণে। ওই যিনি আসছে তিনি কে জানো, তার নাম আবু বকর, তার লকব আতিক। আতিক কে জানো, যিনি জাহান্নামের আগুন থেকে মুক্ত, তিনার নাম আতিক। তোমার এই সন্তান দুনিয়াতে কখনো অন্যায় করতে পারবে না। তাহলে আজকে আমাদের সমাজ আমরা যারা আছি, এই সিদ্দিক আকবরের জীবনগুলাকে আমাদের সামনে রাখতে হবে। জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে আমরা যদি রাখতে পারি আমরাও কামিয়াব হব ইনশাআল্লাহ। আওয়াজ করে ইনশাআল্লাহ। বাবারা আমার, এবার তিনি কালমা কখন পড়লেন? তিনি বাল্যকাল থেকে রাসূলুল্লাহর সঙ্গে আছেন। আল্লাহর নবীর পুরো অবয়ব দেখে দেখি তিনি অভ্যস্ত। রাসূল যেভাবে হাঁটে সিদ্দিকও সেইভাবে হাঁটে। রাসূল যেভাবে মিষ্টিবাসী বেজাবা আমার নবী কথা বলে, সিদ্দিক আকবর সেভাবে কথা বলার চেষ্টা করে। ইসলাম জমিনে আসার আগে সিদ্দিক আকবর নবীর কদমে ছিলেন, ইসলাম আসার পর তিনি নবীর কদম ছাড়ে, আওয়াজে বলেন ছাড়ে। অমুসলমান সেই সিদ্দিক আকবর কেমন কালমা পড়লেন? অসংখ্য ওয়াকিয়ার ভিতরে আমি একটা বলবো। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কয় শাওয়াহিদুন নবুয়তের মধ্যে আসছে। আল্লামা আব্দুর রহমান জামি বলেছেন এভাবে, কয় সিদ্দিক আকবর কলমা পড়েছে, গাছটাকে কলমা পড়তে বলেছে। জাহেলি যুগে সিদ্দিক আকবর প্রত্যেকদিন একটা গাছের কাছে গিয়ে তিনি বসতেন। হঠাৎ করে একদিন ওই গাছের একটি ডাল সিদ্দিক আকবরের কানের কাছে এসে বলে, আবু বকর আর দেরি করো না, তোমার বন্ধু নবী দ্বীনের দাওয়াত শুরু করে দিয়েছে, ওই নবীর কদমে গিয়ে তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। জুড়ে বলেন সুবহান। কয় আরেকটা বর্ণনার মধ্যে আসছে, এটা সিদ্দিক আকবর নিজে বলছে, আমি আবু বকর ব্যবসা করতাম, ব্যবসার জন্য সিরিয়া গেলাম, বিরাট কাপড় নিয়ে আমি সিরিয়ার মধ্যে চলে গেলাম। আমি আবু বকর সেখানে গিয়ে সেইবার অনেক বেশি সওদা করেছি। তো আমি সিরিয়ায় গিয়েছি,
কোথায় থাকবো? আমি একটা বাসা ভাড়া করলাম। ইজ্জত সম্প্রদায়ের একজন দামি ব্যক্তি, যার বয়স মাত্র 400 বছর। সুবহানাল্লাহ বলবেন না? কয়শো বছর? 400 বছর। তিনি বলে আমি তার কদমে গেলাম। ওই ব্যক্তি যেমন তেমন ব্যক্তি না, অনেক দামি ব্যক্তি, আসমানি কিতাবের অনেক বড় আলেম ছিলেন তিনি। তাওরাত জাবর ইনজিল তার চোখের সামনেই থাকতো, কোরআন এখনো আসে নাই। ওই ব্যক্তির ঘরের মধ্যে আমি গিয়ে বাসা নিলাম। সে আমাকে প্রথম দেখাই বলে দিল, আবু বকর বাটা, তুমি কি মক্কা থেকে এসেছো? আমি বললাম হ্যাঁ বাজান, আমি মক্কা থেকে আসছি। এবার আমার রিপিট আবার প্রশ্ন করে, কয় তুমি কি মক্কার কুরাইশ বংশের লোক? কয় হ্যাঁ, আমি কুরাইশ বংশের মানুষ। কয় কুরাইশ বংশের বনি তাইম গোত্রের শাখা কি তোমার শাখা নি? কয় হ্যাঁ, আমি বনি তাইম শাখা থেকে। এবার একটা জিনিস আমি তোমাকে বলবো, তুমি আপন কাপড়টা একটু উপরে ওঠাও, আমি তোমার পেটটা দেখতে চাই। জোরে বলেন সুবহান। সিদ্দিক আকবর বলে না, এটা সম্ভব নয়, জীবনে কোনোদিন কারে দেখাই নাই, আপনারা কেন দেখাবো? হ্যাঁ তবে দেখাইতে পারি, কারণটা যদি বলে দেন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক দামি ব্যক্তি, অনেক বড় আলেম ব্যক্তি, ব্যাখ্যা যদি একটু বলে দেন আমি আপনার কথা তারপর মান্য করব। সেই দিনে সিদ্দিক আকবর কথা বলার পরে এবার ওই বৃদ্ধ ব্যক্তি ডাক দিয়ে বলে, সিদ্দিক আকবর আমারই চিরনি, আমি বড় বড় আসমানি কিতাব যেগুলো অতীতে এসেছে, বড় বড় 3 কানাম তাওরাত জাবর ইনজিলে অনেক গাঁথাগাঁথি করেছি। ও আবু বকর, আমি হায়াতুন নবীর আগমন সম্পর্কে দেখেছি তাওরাতে, জাবর ইনজিলে। আমি সেখানে রাসূলুল্লাহর কথার পাশাপাশি আরো 2 জনের কথা পেয়েছি। একজন নবীর ডান হাত হবে, আরেকজন নবীর বাম হাত হবে। যিনি ডান হাত হবে তিনি জওয়ানির বয়স অতিক্রম করবে, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে। আবু বকর, তোমার জওয়ানির বয়স পার হয়ে গেছে, তোমার বয়স 38 বর্তমানে। ও আবু বকর, এবং তোমার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। তোমার নাম, তোমার বংশের নাম, তুমি যে কুরাইশ বংশের মানুষ হবে, বনি তাইম গোত্রের মানুষ হবে। তোমার বাড়ি যে মক্কায় হবে সেটা তাওরাতে আছে, জাবরের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে। ও আবু বকর, আরেকটা কথা উল্লেখ আছে যে তোমার পেটের মধ্যে বিশেষ একটা চিহ্ন থাকবে। একটু পেটের কাপড়টা উঠাও, আমি পেটখানা দেখে ক্লিয়ার হয়ে যাইতে চাই। তো সিদ্দিক আকবর বলে, আমি কাপড় উঠাইলাম, কাপড় উঠানোর পর আমি দেখতে পাইলাম আল্লাহর কসম আমার পেটে বিশেষ একটা চিহ্ন তথা রেখা আছে। জোরে বলেন সুবহান। আমার পেটে কি আছে? একটা চিহ্ন আছে। তো ওই আলেম ডাক দিয়ে বলে, সিদ্দিক আকবর, ওয়াল্লাহি তাওরাতে, জাবুরে, ইনজিলে আমি যার কথা পড়েছি তিনি তুমি সিদ্দিক আকবর, তুমি আবু বকর। আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যাতে হেদায়েতের পথ তোমার সামনে উন্মুক্ত করে দেই, তোমার সামনে যেন সত্য মিথ্যার প্রাচীর নিয়ে রাসূল একদিন দাঁড়ায়, তোমাকে যেন রাসূল ওছিলেই ডাক দেই। আমি দোয়া করি তোমার জন্য, তুমি যেন তোমার সঠিক মঞ্জিলে সহজভাবে পৌঁছাইতে পারো, তুমি যেন নবীর কদমে গিয়ে নিজের জীবনটা কুরবান করতে পারো। আমার মন আমাকে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দিনে মক্কার জমিনে তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে এই মক্কার মানুষ আর কয়দিন লাত, মানাত, উজ্জা, হুবল এগুলার কদমে কুরবান দিবা, এদের কদমে সের ঝুঁকাবা। সময় এসেছে জীবন পরিবর্তন করার, শপথ নাও আজকের পর থেকে তোমরা এক আল্লাহর কদমে সাজদা দিবা। জোরে বলেন সুবহান। কয়েত করে মৌলানা নবী এটা বলা শুরু করে দিয়েছে, আমি দোয়া করি তোমার জন্য আল্লাহ যাতে তোমাকে তোমার মঞ্জিলে পৌঁছায়। তো তিনি অনেক দিন ছিলেন তার বাড়িতে। এখন ব্যবসা শেষ, তিনি কি সিরিয়াতে থাকবে না নিজের বাড়ি চলে যাবে? আওয়াজ ফকরের ভিতর রায় দিবেন দেখেন। হ্যাঁ, 1 সপ্তাহ পর হইবেন দেরি, ঠিক নেবে? ঠিক খলাল আর তাহলে ঠিক দেন না। আল্লাহ জিয়র বইয়ত মার দিব তৌফিক দান করুক, আমিন বলুন আমিন। আরেকটু জোরে। বাবারা আমার আবার ব্যবসা শেষ, তিনি চলে যাবেন। আখিরি মোলাকাতের জন্য গিয়েছেন ওই বৃদ্ধ ব্যক্তির কাছে। ব্যক্তিটা আবার ডাক দিয়ে বলে, আবু বকর তুমি চলে যাবে, আমার জানা আছে তোমার ব্যবসা শেষ, তুমি চাইলে এখানে কেন থাকবা, তুমি চলে যাবে আমি জানি। তবে সিদ্দিক আকবর, যেই নবীর প্রেমে তুমি দামি হয়ে যাবা, যেই নবীকে ভালোবাসে তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করবা, যেই নবীর ভালোবাসায় তুমি 8টি জান্নাতের যে কোনো জায়গা দিয়ে প্রবেশ করতে পারবা,
যেই নবীর ভালোবাসা তোমার অন্তরে থাকবে বিদায় তোমার কথা তাওরাত জাবর ইনজিলে এসেছে। আবু বকর শোনো, শুধু ওই নবীর পক্ষে তুমি নয় আমিও, জোরে বলেন সুবহান। কয় আমি ওই রাসূলের দেখা পাবো কিনা জানি না, তবে ওই নবীর প্রেমে ভালোবাসাই আমি কিছু নাত লিখেছি। ও আবু বকর, তুমি যখন হেরেমে মক্কার মধ্যে যাবা, ওই নবীর সঙ্গে তোমার যখন মোলাকাত হবে, নবীর সঙ্গে তোমার যখন দেখা হবে, তখন তুমি আমি পাদ্রীর লিখিত কসিদাগুলা, নাত রাসূলগুলা, নাত শরীফগুলা আমার নবীর কদমের মধ্যে দিয়ে দিবা। এই নাও, এগুলা আমি নবীর প্রেমে লিখেছি, এগুলা তুমি আমার নবীর কদমে দিয়ে দিবা। সিদ্দিক আকবর সেগুলা নিলেন, বিদায় নিয়ে চলে গেলেন, মক্কার জমিনের মধ্যে পৌঁছালেন। বন্ধু বান্ধবরা খবর পেয়েছে, রিসিভ করতে এসেছে। আমাদের সমাজও বিদেশ থেকে যখন কেউ আসে, বন্ধুরা এয়ারপোর্টে আনতে যায় কি যায় না? আওয়াজ আরো জোরে, যায় কি যায় না? সিদ্দিক আকবরের বন্ধুরাও গিয়েছে। সিদ্দিক আকবর তাদেরকে দেখার সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে দিলেন। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আমার বন্ধুরা, আমি তোমাদের থেকে জানতে চাই, নতুন কোন ঘটনা আরবের মধ্যে ঘটেছে নাকি? কি আশ্চর্যের সংবাদ, কিছু খবর আছে নাকি? আমার একটু বলো না, কি কি ঘটছে, আমি তো এতদিন ছিলাম না। লোকেরা ডাক দিয়ে বলে, সিদ্দিক আকবরের চেয়ে বড় আশ্চর্যের সংবাদ কি হতে পারে? ওই যে আবু তালেব এবং আব্দুল মুত্তালিবের একজন নাতি ছিল, আবু তালেবের একজন এতিম ভাতিজা ছিল, ওই বিরতাজেদ আব্দুল্লাহর যে একজন পুত্র আছে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যাকে ভালোবেসে আলামিন বলেছিলাম, ওই আলামিন বলছে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে নাকি আল্লাহ নবুয়ত দিয়েছে, তিনি নাকি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে মনোনীত হয়েছেন। জোরে বলেন সুবহান। কয়টার চেয়ে আশ্চর্যের আর সংবাদ কি হতে পারে? এটার চেয়ে আর আশ্চর্যের সংবাদ আর কি হতে পারে? সিদ্দিক আকবর তাদেরকে ভুলাই বালাই কোন রকম বুঝ দিলেন। এবার নবীর কুজি তিনি ঘরের থেকে বের হলেন, খবর পাইলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি হযরতে মা খাদিজার ঘরের মধ্যে আছেন। আল্লাহ নবী ওই মা খাদিজার ঘরের মধ্যে থাকাকালীন সিদ্দিক আকবর গেলেন, গিয়ে বাইরের থেকে গোরাঘাত করলেন। ভিতর থেকে আল্লাহ নবী তাকে উত্তর দিচ্ছে, আবু বকর, তোমার বুঝি আগমন হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইলেও বলা যায় না, ভুলে যেতে চাইলেও বলা যায় না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अरे जिक्र नबी में जो दिन गुजरे वो दिन सबसे अफजल है। जिक्र नबी में जो दिन गुजरे वो दिन सबसे अफजल है। याद नबी में रात जो गुजरे, याद नबी में रात जो गुजरे, उससे बेहतर कोई रात नहीं, जितना दिया सरकार ने मुझको। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली।
বাবার আমার আবার সিদ্দিক আকবর ও রাসূলুল্লাহর কদমে গেলেন। আল্লাহর নবী তাকে ইস্তেকবাল জানালেন। সিদ্দিক আকবরকে নবী ডাইরেক্ট কলমার দাওয়াত দিলেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রমাণ চাই, একটা প্রমাণ যদি আমি পেয়ে যাই আমি আপনার কদমে সাড়া দিয়ে দিব, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল বলে, সিদ্দিক আকবর কিসের প্রমাণ? এর চার কি বেশি প্রমাণ? ওই যে সম্প্রদায়ের ব্যক্তি, ওই যে বৃদ্ধ ব্যক্তির সাথে তোমার মোলাকাত হয়েছে। সিদ্দিক আকবর বলেন, রাসূল, আমার সাথে অনেক ব্যক্তির মোলাকাত হয়েছে, কার কথা আপনি বলছেন আমি জানতে চাই। কই, যিনি আমার সংবাদ তোমাকে দিয়েছে, যিনি তাওরাত জবর ইনজিলের রেফারেন্স দিয়েছে। ও শুধু তা নয়, যেই বৃদ্ধ ব্যক্তি দামি নবীর প্রেমের কাসিদা নাত লিখে তোমার হস্তগত করে দিয়েছে আর তোমাকে ওসিয়ত করেছে তুমি যখন নবীর কদমে যাবা আমার এই লিখিত কাসিদাগুলো তুমি আল্লাহ নবীর কদমের মধ্যে দিয়ে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমার এই কথা বলতে দেরি সাইয়েদনা সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মদিনাওয়ালা, আয়াকা ইয়া রাসূলুল্লাহ। যখন ব্যক্তিটার সাথে আমার শেষ মোলাকাত হচ্ছিল, যখন সে আমাকে এই কাসিদাগুলা দিচ্ছিল, এই নাত শরীফগুলা দিচ্ছিল, ডাইনে কেউ ছিল না, বামে কেউ ছিল না, সামনে পিছনে কেউ ছিল না, তার কামরার ভিতরে আমরা দুজন ছিলাম, চার দেওয়াল ছিল চারদিকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে জানেন? কয়, আমি জানবো না কেমনে, এটা কও। তুমি কি জানো না যিনি নবী হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার ওই ব্যক্তির সিনার মধ্যে তামাম আলামিনের যত ইলম আছে সবগুলা দিয়ে দিয়েছে। শুধু তা নয়, গোটা দুনিয়া আমার সামনে হাজির। আমি দুনিয়াটা আমার আপন জায়গায় দাঁড়িয়ে বলতে পারি কোথায় কি হচ্ছে না হচ্ছে, কে কি করছে না করছে। আমি রাসূল আপন জায়গার মধ্যে বসে সব দেখি। শুধু তা নয়, ওই মুহূর্তের ঘটনা, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে আমার সামনে সবিস্তারে পেশ করে দিয়েছে। আমি দেখে সাক্ষ্য দিচ্ছি। জোরে বলে। তাহলে সিদ্দিক আকবর কলমা পড়ে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। অমুসলমানের পরে আবার এমন ভাবে খেদমত তিনি করেছি, এমন ভাবে তিনি খেদমত করেছে যে খেদমতের কোনো তুলনা নাই, যে খেদমতের কোনো মিসাল নাই, যে খেদমতের কোনো উপমা নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলে, একদিন তাবুকের যুদ্ধের ময়দানের জন্য আল্লাহ নবী যখন ফান্ড নিচ্ছিলেন, ও রাসূলুল্লাহ যখন ফান্ড নিচ্ছিলেন, ও রাসূলুল্লাহ আপন রুমি চাদর বিছিয়ে যখন বলাবলি করছিলেন, এই আমার সাহাবারা যাও বাড়ির মধ্যে যাও, কার ঘরে কি আছে না আছে আমি রাসূলুল্লাহর কদমের সামনে সে তোমরা পেশ করো। আমি নবীর কদমে সাহাবায়ে কেরাম তোমরা দান করো। আমি তাবুকের যুদ্ধের ময়দানে যাব, ফান্ড নিচ্ছি, টাকা নিচ্ছি, দাম নিচ্ছি, কার ঘরে কি আছে কি নিয়ে আসো, নবীর কদমে উজাড় করো, সাদকা করো, গোলামের পরিচয় দাও। এরপরে প্রত্যেক সাহাবী ঘরের মধ্যে গিয়েছে, বেশ কম করে সবাই এনেছে। মাওলা আমার মনে মনে ভাবে, আমি কোনদিন সিদ্দিক আকবরকে ক্রস করে তাকে আপ করে নিচে ফালাই উপরে যেতে পারি নাই। সর্বদিক থেকে সর্বাঙ্গনে সব কাজে সিদ্দিক আকবর সবার উপরে থাকে। সিদ্দিক আকবর তো দিতে সব দিয়ে দিয়েছে, এখন তার দেওয়ার মতো আর কিছু নাই। আজকে আমি এত বেশি দান দিব যে আল্লাহর নবী আমার দান দেখে খুশি হবে এবং আজকে আমি সিদ্দিক আকবরের উপর বিজয়ী হব। এই কথা বলে তিনি বাড়ির মধ্যে গেলেন, আপন সম্পদকে দুই ভাগ করলেন, এক ভাগ বাড়ির জন্য রাখলেন, পরিবারের জন্য রাখলেন, আরেক ভাগ নিয়ে আল্লাহর নবীর কদমে তিনি হাজির হয়ে গেলেন। এরপর আল্লাহর নবীর কদমে তিনি যাওয়ার পরে বিশাল বহর নিয়ে, ঘোড়ার পাল নিয়ে, উটের বহর নিয়ে তিনি যখন নবীর কদমে হাজির, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই ওমর, ঘরের জন্য কি রেখে আসলা? আমি রাসূল তোমার থেকে জানতে চাই। মাওলা আমার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, যা সম্পদ আমি ওমরের ছিল সমস্ত সম্পদকে আমি দুই ভাগ করলাম, এক ভাগ গোড়ের মধ্যে রাখলাম, আরেক ভাগ দিয়ে আপনার কদমে হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, সাফ উত্তর, এখানে যতটুকু এনেছি ততটুকু পরিবারের জন্য রেখে এসেছি। একটু পরে দেখা যায় সিদ্দিক আকবর সবগুলাকে গুছগাছ করে গাঁট বানিয়ে মাথার উপর করে হাতের মধ্যে নিয়ে রাসূলুল্লাহর কদমে একটা চাটাই পরিধান করে ফাটা ছেঁড়া জামা পরিধান করে হাজির হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর, আমি তোমার থেকে জানতে চাই, গোলাম সব তো আমার জন্য দিয়ে দিয়েছে,
গিয়েছো, আজকে কি এনেছো, ঘরের মধ্যে কি আছে, পরিবারের জন্য তুমি কি রেখে আসলে আমি জানতে চাই। আল্লাহর কসম সেদিন সিদ্দিক আকবর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ঘর কিসের ঘর আবার পরিবার কিসের পরিবার আবার আমার কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর চেয়ে আমার ঘরের দাম বেশি নয়, আমার পরিবারের দাম বেশি নয়। ও নবী, আপনি আমাদেরকে জানান দিয়েছেন সূরা তওবার 24 নং আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান, আল্লাহ বলেছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালিন তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে আপনি জানিয়ে দিয়েছেন নিশ্চয় আমাদের মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের বংশের ভিতরে যা আছে, এক কথাই সবগুলোর চেয়ে বেশি, আমাদের পছন্দের গাড়ি বাড়ি বাসস্থানের চেয়ে বেশি, আমাদের স্থাবর জমিনের মধ্যে যা আছে সবগুলার চেয়ে বেশি আপনি রাসূলকে, আপনার রবকে ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার এই জন্য সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের জন্য কিছু রাখি নাই, পরিবারের জন্য আমি কিছু রাখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যা আছে সবগুলো আমি নিয়ে আজকে আপনার গোদামে হাজির হয়ে গেলাম। রাসূল, আমার গোড়ার কিছু নাই, আমি আনতে চোরার ছাই পর্যন্ত নিয়ে এসেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বকর তো ছাই কিসের জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইরা যখন যুদ্ধের ময়দানে তীরের আঘাত খাবে, তরবারির আঘাত যখন খাবে, তাদের আঘাতকে সারার জন্য আমি এই ছাইগুলা ব্যবহার করব, তাদের ক্ষত স্থানে দেওয়ার জন্য আমি ছাই নিয়ে এসেছি। মাওলা আমার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি ওমরের পুরো জিন্দেগীর সব আমল যদি এক পাল্লার মধ্যে রাখলে সিদ্দিক আকবরের জীবনের একটা রাতের সমান হতো, আমি বেশি সন্তুষ্ট হয়ে যাইতাম। সেটা কোন রাত জানেননি? যে রাত মাওলা সিদ্দিক আকবর আমার নবীকে দিয়ে দিয়েছে। মাওলা আমার আক্ষেপ করে করে সব সময় বলতো, আল্লাহ, আমার সমস্ত আমলগুলা যদি ওই আবু বকরের এক রাতের সমান হতো, যেই রাত হিজরতের রাত, যেই রাতটা সিদ্দিক আকবর আমার মদিনাওয়ালাকে দিয়ে দিয়েছে। ও মুসলমান, তাই বলে আপনি মাওলা ওমরকে কম চোখে দেখতে পারবেন না। আপনি মনে মনে ভাবছেন মনে হয় মাওলা ওমর বুঝি কম আমল করেছে। না 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 না, নাউজুবিল্লাহ, আলিয়াউজুবিল্লাহ, মাওলা ওমরের আমলের তো কোনো তুলনাই নাই। কেমন আমল তার ঝুলির মধ্যে ছিল, কেমন আমল তার খাতার ভিতর ছিল, একটু আমি যদি বলি আপনি অবাক হয়ে যাবেন। পূর্ণিমার রাতে আল্লাহর নবী, আমাদের আম্মা জান আয়েশা, আল্লাহর নবীর একদম সর্বকনিষ্ঠ স্ত্রী, তার রানের মধ্যে আল্লাহর নবী সেরে পাক রেখে শুইলেন। আর সিদ্দিক আকবরের কন্যা, আমার নবীর স্ত্রী, আমাদের আম্মা জান নবীনদের মা হযরত আয়েশা, আল্লাহর নবীর চুলগুলো আস্তে আস্তে টেনে দেয়। আমাদের সমাজও স্বামী স্ত্রীর ভিতরে বন্ডিং আছে না নাই? আসিবে 7 দিন পরে হইবেন দেরি আছে না নাই? কি আমরা বেঁচে গিয়ে কই নাকি সুতোদাজন? তাহলে আল্লাহ আওয়াজ দিব তৌফিক দান করুক, আমিন পড়ো। আর একখানা বড় করি আমিন। বাবারা আমার, মায়ের সাজাইতে বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ, নিজের সন্তান বাবা বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ, কাতো ভাই, চাচতো ভাই, চেনাতো ভাই যত আছে আমার নবীকে ভাই বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ, নিজের মেয়ের জামাতা গোলাম বলে নাই, শাশুড় মশাই বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ, নিজের ফুফি বলেছে ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেছে, বন্ধু বলেছে, বা যা আছে আল্লাহর নবীর সব আপনজন রাসূলকে সম্বোধন করেছে ইয়া রাসূলুল্লাহ বলে বলে। কথা ঠিক কি না বলেন? আমরা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাক দিতে চাই কি চাই না? জবান খুলে চাই কি চাই না? সবাই বলি লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া নবী আল্লাহ, লাব্বাইক ইয়া নবী আল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরুদ পড়ি সাল্লাল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ। গৌসে আজম দস্তগীর, মাশাআল্লাহ, মারহাবা। তাহলে স্ত্রীও বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে আসমানে যে তারকা আছে, কি আছে? তারকা। রাতের বেলায় তারা আমরা দেখি কি দেখি না? আওয়াজ একটু আসতে বলেন, দেখি কি দেখি না? ওই তারকা রাশি কত বড়, আমি একটু মিসালটা দেই। আপনি ভাবছেন হয়তো তারা 1 ইঞ্চি দেখা যায়, মনে হয় এটা ছোট হবে,
না, সৃষ্টি জাহানে সবচেয়ে বড় সৃষ্টির নাম হচ্ছে তারকা। এই জন্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের তুলনা দিয়েছেন, আসহাবিকান নজম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। নবী বলেছেন আমার সাহাবীদের তুলনা হচ্ছে আসমানের সিতারার সাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাসূল কেন বললেন? আমি ক্লাস 9-10 যখন এই হাদিসটা পড়েছি আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম যে রাসূলুল্লাহ তো 14 সৃষ্টি তারা, এটার সাথে কেন সাহাবীদের তুলনা দিলেন? সাহাবীদের তুলনা এটার সাথে কেন দিলেন? আমি পরক্ষণে আমি ঘাটতে ঘাটতে বের করলাম যে আল্লাহর সৃষ্টি জাহানের সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে তারকারাজি। আপনি চাঁদ সূর্য যেগুলা বলতেছেন, সূর্য তো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত? 13। আপনি পৃথিবীর শেষ সীমানা এখনো নির্ণয় করতে পারেন নাই। এরপরও বিজ্ঞানীরা বলছেন, সায়েন্স আমাদেরকে জানিয়ে দিচ্ছে, বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। আর পৃথিবীতে এমন একটা তারকা আছে যেটার নাম বেটেলজিউস। ওই তারকা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। সূর্যের চেয়ে, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, একটা তারা আছে বেটেলজিউসের নাম, সেটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। এছাড়া আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, প্রক্সিমা সেন্ট্রাই, এইভাবে অসংখ্য অসংখ্য তারকা রাজি আল্লাহ সৃষ্টি করে আমাদের মাথার উপর সেটআপ করে রেখেছেন, যেগুলা গোটা আলমের সবচেয়ে বড় বড় আল্লাহর সৃষ্টি। তো রাসূলুল্লাহর নূরানি চাদর মোবারকের নিচে মা হযরত আয়েশা আশ্রয় গ্রহণ করে তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আসমানের তারা দেখা যায়, তারা পরিমাণ আমল কি কারো কাছে আছে উম্মতের ভিতর? সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আছে একজনের আমল নামাই। কই তিনি কে? রাসূল বলে, তিনি মাওলা ওমর। সেদিন হযরত মা আয়েশা চেহারাটা মলিন করে ফেললেন। তিনি মনে মনে ভেবেছিলেন আল্লাহর নবী সেদিন তার আব্বার কথা বলবে, রাসূল হয়তো তার আব্বা সিদ্দিক আকবরের কথা বলবে। তিনি যখন মাওলা ওমরের নামটা শুনলেন, তিনি আবার আল্লাহর নবীর কদমে জানতে চাইলেন, প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের আমল যদি এত হয়, ওমরের আমল যদি এই বিশাল আল্লাহর জাহানের তারকা পরিমাণ হয়, তাহলে আমার বাবা কোথায়? জোরে বলেন সুবহান। আমার বাবা কোথায়? আমার বাবা কোথায়? আল্লাহ নবী উত্তরে বললেন, আয়েশা শোনো, তোমার আব্বার গুলা তো তুলনাহীন, তোমার আব্বার মিসাল নাই। আয়েশা শোনো, আমি কি বলি? কয় মাওলা ওমরের পুরো জিন্দেগীর সমস্ত আমলগুলা যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার আব্বা আবু বকর সিদ্দিকের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমার আব্বার আমল মাওলা ওমরের পুরো জিন্দেগীর আমলের চেয়ে তোমার আব্বার একটা রাত, যে রাত আমি রাসূলকে দিয়ে দিয়েছে গারে সওরে, ওই রাত ওমরের পুরো জিন্দেগীর আমলের চেয়ে কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহান। বাবার আমার রাসূল শুধু এটা বলে শেষ করে নাই, রাসূলুল্লাহ বলছেন, এ আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি নবী দুনিয়াতে ইসলাম নিয়ে কদম দিলাম, আমি ইসলামের দাওয়াত তোমাদেরকে দিলাম, বেশ কম তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো, সাধ্যের ভিতর থেকে আমাকে সাহায্য করেছো। ও আমার সাহাবারা, আমি রাসূল তোমাদের সাহায্যের প্রতিদান বেশ কম করে সবাইকে দিয়ে দিয়েছি, তোমাদের প্রত্যেকের জাযা আমি বেশ কম করে দিয়ে দিয়েছি, প্রত্যেকের ঋণ আমি শোধ করে দিয়েছি। ইসলাম কায়েমে, দিন প্রতিষ্ঠায়, খিদমত, ত্যাগ, তিতিক্ষা, কুরবানি বেশ কম সবাই দিয়েছো, আর আমি রাসূল বেশ কম করে সবার ঋণ শোধ করে দিয়েছি, সবার ত্যাগ তিতিক্ষা আমি শোধ করে দিয়েছি। কিন্তু একজনের ত্যাগ, একজনের খিদমতের জাযা, একজনের বিনিময় আমি রাসূল দিতে পারি নাই। ওই ব্যক্তির বিনিময় দিবে আমার আল্লাহ কিয়ামতের দিন। আমার উম্মতের ভিতরে যেই ব্যক্তির ঋণ আমি রাসূল নিজে শোধ করতে পারি নাই, তার নাম হচ্ছে আবু বকর। জোরে বলে রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর, আমি রাসূল তোমার ঋণ শোধ করতে পারি নাই,
আবু বকর আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে উঠাইবি আর তোমার কাছে জানতে চাইবি, আর সিদ্দিক আকবর আমি আল্লাহ জানতে চাই তুমি আমার থেকে কি বিনিময় নিবা। সিদ্দিক আকবর সেদিন বলবে আমার নবীর উম্মতের জামিন চাই, নবীর উম্মতের গুনাহ মাফ চাই, নবীর উম্মতকে জান্নাত দিতে চাই, আমার নবীর উম্মতদেরকে আমি দিশা হিসেবে তাদের পাশে থাকতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 274 আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হযরতে আল্লামা নাঈমউদ্দিন মুরাদাবাদী আলাইহি রাহমা বলেন আমার সিদ্দিক আকবর যখন রাতে 10,000, দিনে 10,000, গোপনে 10,000, গোপনে 10,000, ওপেনে গোপনে রাতে দিনে এইভাবে টানা 40,000 দিনার যখন তিনি এক রাতে সদকা করলেন, একদিনে সদকা করলেন, 24 ঘন্টায় 40,000 টাকা তিনি আল্লাহ রাসূলের কদমে দান দিতে দেরি আল্লাহ তার বিনিময় স্বরূপ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে দুনিয়াতে যারা রাসূলের কদমে দান করছো তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাত দিয়ে বিনিময় দিব। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। ও আমার বান্দারা যারা আজকে রাতে দিনে আল্লাযীনা ইয়ানফিকুনা দিচ্ছ আমওয়ালাহুম নিজের সম্পদ থেকে বিল-লাইলি রাতে ওয়ান-নাহারি দিনে সিররাও ওয়া আলানিয়া ওপেনে গোপনে দেখাইয়া না দেখাইয়া যারা দান করছো আমি আল্লাহ তোমাদের জাযা দিব। আমি আল্লাহ বলে দিয়েছি শোনো কাইফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমাদের বিনিময় আমি আল্লাহর হাতে আছে। আল্লাহ কখন দিবে? কিয়ামতের দিন দিবে। কখন দিবে? হতাহন না হতে দিব আর বড় গরি মাত্র হতে দিব। আর কিয়ামতের দিন বিনিময় পাইতাম চাইলে সিদ্দিক আকবরের মতো দান করার দরকার আছে নাই? আরা তো দান করি মাশাআল্লাহ মসজিদত ফাড়াইয়েন খন্নান এই মাতন না খন্নান টিয়ে জিয়ের নজলে ফাড়া টিয়ে মাই টেনশনত ফুরি এস্টু করি ফেলা দেখায় রে বেড়াইবে ফাড়া টিয়ে নানা করতো আই এতবার দিয়ে চলাইতেও না পারে ফয়েজের তাওয়াজুন্য কত আমার টেনশনটা করতে লাগবে আই আসি তো নাউজুবিল্লাহ করো অত কেন চলাবি? তোর ফলে বন্ধু বান্ধব কি দোয়ান দান করে না? কত না তুই আগামী শুক্রবারে মসজিদে যাই তৈলের ভিতর ঢুকাই দি 490 টিয়া নতুন নতুন চাইলে বড় করি ফরন নাউজুবিল্লাহ। আমরা দান করলেও কোনটা করি? যেটা চলে না ওইটা, যেটা চলে না, যেটা মানুষ নিতে চায় না আমরা সেটা মওলাকে দিতে চাই। কথা ঠিক কি না? আওয়াজ আরো জোরে ঠিক কি না? তাহলে এইভাবে দান করা মানে আল্লাহকে ঠকানো। কথা ঠিক নেবে? ঠিক কথা ঠিক কি না? সিদ্দিক আকবর যে একদিনে 40,000 দিরহাম দান করেছেন সেই একদিনের কথা আমি বলি। দিনটা ছিল আজ থেকে 1450 বছর আগে। কত বছর আগে? আওয়াজ আর কেন বারণ করবে? কত বছর আগে? 1450 বছর আগে। আচ্ছা বাজান আজির সমাজ তারা যে ইমারত বসছি এর সব নবীতে আর ইউনুস খালি বাজার, কোন বাজার? ইউনুস খালি বাজার। এটা মোটামুটি বর্তমানে বাজার আশপাশে এক খরা বা এক গন্ডা খলাক টাকা করি চলে। বর্তমানে এটা জায়গার রেট কি দর? একখানি খদুন করি একখানি রকম এক গন্ডা শহরা খদুন তো চলে। তাহলে খরা 1 লাখ করি, খরা আওয়াজ বড় করে খরা 1 লাখ। আজিয়ে তো 100 বছর আগে গেলি, 100 বছর 100 বছর আগে গেলি এই জায়গায় দাম খুদন মতো আসিল এক খরা কি 2000? আজি তো 100 বছর আগে 2000 2100 ঠিক নেবে? ঠিক 500 বছর আগে গেলি হদে বাবা বাদাম দিয়ে বেগি দি ফেলাই দে। কথা ঠিক নেবে? ঠিক। আর 1,500 বছর আগে এই জায়গায় ছিল না, এগুলার মূল্য ছিল না। তো যেই সময়ে এগুলার কোনো ভিত্তি ছিল না, মূল্য ছিল না, ওই সময় সিদ্দিক আকবর এক রাতে একদিনে 40,000 তৎকালীন দিনার দিরহাম নবীর কদমে সদকা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে হয় সেই কালের 1,500 বছর আগের 40,000 দিরহাম দি অন্তত কক্সবাজার জেলার কিনি ফেরত যাইত। কথা ঠিক নেবে? ঠিক। আওয়াজ আর জোরে ঠিক কি না? মুহাব্বতে দরদ পড়ি আল্লাহুম্মা
सल्ले मौलाना मुहम्मद वअला आली सय्यदना। अरे मदीनार गुलामी आमाई दे ओ मदीना वाला, मदीनार गुलामी आमाई दे, मदीनार गुलामी आमाई दे ओ मदीना वाला, मदीनार गुलामी आमाई दे। अल्लाहुम्मा